ওয়েলকাম টু অথর্ব ক্র্যাক কম্পিটিশন। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আমি রঞ্জিত বর্মন। আজকে তোমাদের সাথে আলোচনা করব 10,000টা জেনারেল সায়েন্স, যেটা ফুড এসআই পিএসসি যখন ফুড এসআই হয়েছিল তখন শুরু করেছিলাম। তখনও প্রচুর আমরা কোয়েশ্চেন আলোচনা করেছি। আজকে পিএসসির সব থেকে বড় দুটো এক্সাম, যেটা হচ্ছে পিএসসি মিসলেনিয়াস এবং হচ্ছে পিএসসি ক্লার্কশিপ। এই কোয়েশ্চেন পরীক্ষাগুলো ভীষণ ইম্পর্টেন্ট, তার কারণ পিএসসির এক্সাম রেগুলার হয় না। রেগুলার হয় 2019-এ হয়েছিল, আবার এই 2024-এ হচ্ছে, আবার হতে হতে 3-4 বছর হয়তো লাগবে, 5 বছর যাবে। তো এই যে পরীক্ষাগুলো আসছে, এই পরীক্ষাতে তোমাদের ভালো করবার জন্য, ভালো হচ্ছে তোমাদের রেজাল্ট করবার জন্য জেনারেল সায়েন্স কিন্তু তোমাকে অবশ্যই, জেনারেল অ্যাওয়ারনেস কিন্তু দেখে যেতে হবে খুব ভালো করে। 75টা মিসলিনিয়াসে 75 জেনারেল সায়েন্স থেকে, মানে জেনারেল অ্যাওয়ারনেস থেকে কোয়েশ্চেন আসে। তো সেই জন্য এই ধরনের তোমাদের ভিডিও বা এই ধরনের লেকচার খুব ইম্পর্টেন্ট, খুবই ভালো। তার কারণ আমি এখানে শুধু তোমাদের এমসিকিউর মাধ্যমে কোয়েশ্চেন আনসার করব না, পুরো কোয়েশ্চেনের কিন্তু একেবারে পোস্টমর্টেম করব। একটা প্রশ্ন থেকে যত রকমের ইনফরমেশন আছে সেগুলো বের করার চেষ্টা করব, ঠিক আছে? এটা হবে সেট নাম্বার, মানে আমি কন্টিনিউ করব হচ্ছে একদম ফুড এসআই এর পর থেকে। এটা সেট নাম্বার হবে এটা 12, ঠিক আছে? সেট নাম্বার 12 ফুড এসআই এর পর থেকে। আগের ভিডিওগুলো যদি না দেখো অবশ্যই দেখো, ওখানেও আমি প্রচুর ম্যাপ দিয়ে অনেক ইনফরমেশন শেয়ার করেছি। থ্রু ম্যাপ করলে কি হয়, তোমাদের ইনফরমেশন মাথায় থাকে অনেক, ঠিক আছে? চলো তাহলে ক্লাস শুরু করবো আজকে। দেখো, প্রথম প্রশ্ন বলছে অস্কার পুরস্কার দেয়া হয় কয়টি বিভাগে? প্রথমত জেনে নেই অস্কার দেয়া হয় কিসে। অনেকেই জানো, সোজাসুজি ব্যাপার এটা। প্রত্যেক বছর ফেব্রুয়ারি মাস নাগাদ দেওয়া হয়। অস্কার দেয়া হয় হচ্ছে কোষে সিনেমাতে, ঠিক আছে? সিনেমাতে অস্কার দেয়া হয়। কে দেয় না হচ্ছে ইউএসএ থেকে যে তোমার কি বলে, ইউএসএ একটি তোমার সংস্থা আছে, সেই সংস্থাটি দেয়। সংস্থাটির নাম হচ্ছে একাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্স। পিকচার আর্টস অ্যান্ড সায়েন্স। তো মনে রাখবে, এই সংস্থাটা ইউএসএর গভর্নমেন্ট, মানে গভর্নমেন্ট নয়, ইউএসএর এই সংস্থাটি দেয়, ঠিক আছে? সেই জন্য এটা যেহেতু একাডেমি অফ মোশন, সেই জন্য এই অস্কারকে একাডেমি পুরস্কারও দেওয়া হয়। তো কটি গ্রুপে দেওয়া হয়? এটা দেওয়া হয় হচ্ছে তোমার 24টা ক্যাটাগরিতে দেওয়া হয়। আর মনে রাখবে, ভারতের প্রথম ব্যক্তি যিনি অস্কার পেয়েছিলেন তার নাম হচ্ছে ভানু আথাইয়া। এক সেকেন্ড, ভানু আথায়া। তিনি হচ্ছেন ফিমেল একজন কস্টিউম ডিজাইনার। গান্ধী মুভির কস্টিউম ডিজাইনার ছিলেন। ওকে, 1982-তে পেয়েছিলেন এই অ্যাওয়ার্ডটি। তারপরে এই বছর মানে গত বছর 2023-এর যে অস্কার পেয়েছিল ভারতের দুটো সিনেমা, একটা হচ্ছে RRR আর একটা হচ্ছে এলিফ্যান্ট ওয়েসপারাস, ঠিক আছে? এলিফ্যান্ট ওয়েসপারাস, এই দুটো মুভি থেকে অস্কার আমরা পেয়েছিলাম ভারতবর্ষে। ওকে, আচ্ছা, প্রথমবার পুরস্কার দেওয়া হয়েছিল কত সালে? অস্কার প্রথম দেওয়া হয়েছিল 1929 সাল থেকে প্রথম দেওয়া হচ্ছে। পরের প্রশ্ন যাব। দেখো, একটা প্রশ্ন থেকে এতগুলো ইনফরমেশন। এই পিডিএফ তোমরা পেয়ে যাবে, সেম এই পিডিএফটাই তোমরা পাবে আমার কোথায়? টেলিগ্রাম চ্যানেলে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে। ওকে, পরের প্রশ্ন বলছে কি, কাকে ইংরেজি কবিতার জনক বলা হয়? ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন, বিশেষ করে এই ধরনের পিএসসি মিসলেনিয়াসে এই ধরনের স্ট্যাটিক জিকের কোশ্চেন খুব দেয়। ওকে, তো বলছে কাকে ইংরেজি কবিতার জনক বলা হয়? তো চসার হচ্ছে ইংরেজি কবিতার জনক নামে পরিচিত। খুব মনোযোগ দিয়ে শুনবে আমি কি বলতে চলেছি এবার। চসারের একটি খুব ইম্পর্টেন্ট একটি বুক আছে, বই, ঠিক আছে? বইটার নাম হচ্ছে ক্যান্টারবেরি টেলস। ভীষণ ইম্পর্টেন্ট, কারণ পিএসসি মিসলেনিয়াসে বুকস অ্যান্ড অথর এই টপিকটা একদম হট টপিক, ভীষণ ইম্পর্টেন্ট। এখান থেকে দুটো টপিকে পড়তে হবে, একটা হচ্ছে ইংলিশ লিটারেচার, আরেকটা হচ্ছে তোমার বেঙ্গলি লিটারেচার, আরেকটা হচ্ছে তোমার কারেন্ট, মানে হচ্ছে তোমার প্রেজেন্ট ডেতে যে সমস্ত রাইটাররা বই লিখছেন তাদের বই। ওকে, তো এই তিনটে ক্যাটাগরিতে এই টপিকটা রেডি করে নাও, এখান থেকে কোয়েশ্চেন আসবে। প্রিভিয়াস ইয়ারে দেখবে, তোমাদের প্রিভিয়াস ইয়ারে স্টাডি করো, প্রচুর পরিমাণে এখান থেকে কোয়েশ্চেন এসেছে। কম করে 3টে থেকে 4টে কোয়েশ্চেন বুকস অ্যান্ড অথর্স থেকে আসবে। ওকে, আর যদি প্রিভিয়াস ইয়ার দেখতে চাও, বিগত 20 বছরে
20 ইয়ারে পশ্চিমবঙ্গে পিএসসি মিসলেনিয়াসের যত প্রিলিমিনারি এক্সাম নিয়েছে তার একটি প্লেলিস্ট করেছি। সেখানে আমি ধরে ধরে ইয়ার ওয়াইজ আমি প্লেলিস্টে তোমাদের প্রিভিয়াস ইয়ার আলোচনা করা আছে। প্রিভিয়াস ইয়ার দেখলে তোমাদের প্রিপারেশন আরও বেশি ভালো হবে এবং স্মুথ হবে, সঠিক দিকে হবে। ঠিক আছে, তো এটা দেখতে পারো। সময় কিন্তু একদমই নেই, সেপ্টেম্বরেই এক্সাম, তো ভালো করে পড়াশোনা শুরু করতে হবে। আচ্ছা, এরপরে চসারের বইটার নাম বললাম কি, ক্যান্টারবেরি টেলস। আচ্ছা, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের একটা বই আছে, ভীষণ ইম্পর্টেন্ট বই। বইটার নাম হচ্ছে লিরিক্যাল ব্যালেড। লিরিক্যাল ব্যালাড, এটা হচ্ছে ওয়ার্ডসওয়ার্থের বই। ওকে, আচ্ছা, অলিভার টুইস্ট, চার্লস ডিকেন্সের ভীষণ ইম্পর্টেন্ট একটা বই। কি বললাম নামটা? অলিভার টুইস্ট। ওকে, এছাড়াও অলিভার টুইস্ট ছাড়াও একটা বই আছে, লিখবে হচ্ছে টেলস অফ টু সিটিজ। এই বইগুলো ইম্পর্টেন্ট। জন মিল্টনের একটা বই আছে খুব বিখ্যাত। জন মিল্টন বিখ্যাত হচ্ছে তোমার ইংরেজি সাহিত্যিক। তার মিল্টনে হচ্ছে বইটার নাম হচ্ছে প্যারাডাইজ লস্ট। এগুলো হচ্ছে কিছু ইম্পর্টেন্ট বই। এই বই থেকে কিন্তু প্রশ্ন তোমাদের আসতে পারে। ঠিক আছে, ভালো করে জেনে যাবে। পরের প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন বলছে ইলেকট্রনিক কম্পিউটার আবিষ্কার করেছিলেন কে? অপশন নাম্বার এ, কবিতা হয়ে গেল তো, কে? আর অপশন নাম্বার এ, অ্যালান এম টারিং, তিনি আবিষ্কার করেছিলেন হচ্ছে ইলেকট্রনিক কম্পিউটার্স। ওকে, আচ্ছা, ভেরি গুড। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন চলে যাই। পরের প্রশ্ন বলছে পোঙ্গল উৎসবের সঙ্গে যে রাজ্য জড়িত। পোঙ্গল উৎসবের সাথে কোন রাজ্য জড়িত? এটা তো একেবারেই সোজা প্রশ্ন হয়ে গেল। পোঙ্গল উৎসবের সাথে কোন রাজ্য জড়িত? উত্তর বলবে তামিলনাড়ু। পোঙ্গল উৎসব তামিলনাড়ু। ওকে, আচ্ছা, এটা হচ্ছে তোমার ওই মকর সংক্রান্তির সময় হয়। আর এই উৎসবে মানে এই সময়টাতে, এই টাইমটাতে পশ্চিমবঙ্গের দুটো ফেস্টিভ্যাল মনে রাখবে। একটা হচ্ছে কেন্দুলির মেলা, এটা হচ্ছে তোমার জয়দেবের মেলাও বলতে পারো। জয়দেবের জন্মস্থান কেন্দুলি গ্রাম, বীরভূমে। ওকে, বীরভূম। আরেকটা হচ্ছে 2 নম্বর, সেটা হচ্ছে সবাই জানো, সেটা হচ্ছে গঙ্গাসাগরের মেলা। ওকে, আর এই সময়টাতেই মকর সংক্রান্তিতে এই টাইমটাকে কেন্দ্র করে পাঞ্জাবের লোহরি উৎসব হয় পাঞ্জাবে। ঠিক আছে, পরের প্রশ্ন বলছে পৃথিবীর নতুন সপ্তম আশ্চর্য ঘোষণা হয়েছে কোন সময়? নতুন সপ্তম আশ্চর্য, অপশন নাম্বার এ, জুলাই মাসের 2007-এর জুলাই মাসে। ঠিক আছে, আচ্ছা, সপ্তম আশ্চর্য কি কি? তাজমহল, চীনের প্রাচীর, তাজমহল একটা, 2 নম্বর হচ্ছে চীনের প্রাচীর, আমি লিখে দিই। 1 নম্বর হচ্ছে তাজমহল, 2 নম্বর চীনের প্রাচীর। ওকে, 3 নম্বর হচ্ছে তোমার 1 সেকেন্ড, 3 নম্বর হচ্ছে পিরামিড। 4 নম্বর হচ্ছে মনে রাখবে সিটি অফ পেট্রা, ভীষণ ইম্পর্টেন্ট এটা, সিটি অফ পেট্রা। 5 মনে রাখবে রোমের ক্যালিসিয়াম। 6 মাচু পিচু। কোথায় আছে? পেরুতে। ওকে, আর 7 নম্বর হচ্ছে
ক্রিস্ট অফ রিডিমার, এটা হচ্ছে ব্রাজিলে। ওকে, এই 7টা। পরের প্রশ্ন বলছে অষ্টম পরিকল্পনা 1990 সালের শুরু হতে পারেনি, তার কারণ কি ছিল? তার কারণ চরম আর্থিক সংকটতা, নাকি হচ্ছে দ্রুত পরিবর্তনশীল রাজনৈতিক পরিস্থিতি, পরিকল্পনা কমিশন এটার নির্দেশ দিয়েছিল, নাকি হচ্ছে ওপরের কোনোটি নয়। ভীষণ ইম্পর্টেন্ট, যদি একটুখানি তোমরা কনসেপ্ট জানো তাহলে জানো হচ্ছে সেই সময় খুব আর কি তোমার রাজনৈতিক পরিস্থিতি ঠিকঠাক ছিল না, খুবই সরকার কয়েকদিনের মধ্যেই পরিবর্তন হচ্ছিল, সেই জন্য হচ্ছে অপশন নাম্বার বি কারেক্ট হবে, কি দ্রুত পরিবর্তনশীল রাজনৈতিক পরিস্থিতি। ঠিক আছে, আচ্ছা এই যে পরিকল্পনা, পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এগুলো হচ্ছে তোমার ওই সময়তে কে অ্যাপ্রুভ করতো কি এনডিসি মানে হচ্ছে ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল, যেটা তৈরি হচ্ছিল 1952 সালে অ্যাপ্রুভ করতো। ঠিক আছে, আর এটাকে বলা হয় হচ্ছে তোমার জাতীয় উন্নয়ন পর্ষদ। আরেকটা আছে হচ্ছে তোমার ন্যাশনাল প্ল্যানিং কমিশন, এটা হচ্ছে তোমার জাতীয় পরিকল্পনা কমিশন, ন্যাশনাল প্ল্যানিং কমিশন, যেটা তৈরি হয়েছিল 1950 সালে, যার হচ্ছে প্রথম চেয়ারম্যান ছিলেন পিএম, হয় সবসময় পিএম হবে, এবং সেই সময় ছিল হচ্ছে নেহেরু। ঠিক আছে, নেহেরু। ওকে, আচ্ছা এই যে এনপিসি মানে হচ্ছে তোমার ন্যাশনাল প্ল্যানিং কমিশন, এটাকে তুলে দেওয়া হয়েছে 2015 সালে। এইখান থেকে শুরু হয়েছে হচ্ছে নীতি আয়োগ। ওকে, নীতি আয়োগ, এরও চেয়ারম্যান সবসময় হয়েছে প্রাইম মিনিস্টার, যার প্রথম প্রাইম মিনিস্টার হচ্ছেন নরেন্দ্র মোদী। ঠিক আছে, এখন আর কিন্তু প্ল্যানিং কমিশন নেই, যেটাকে তুলে দিয়ে কি বানানো হয়েছে, নীতি আয়োগ। ওকে, আচ্ছা আর এও নেই তোমার, এই 12টা পরিকল্পনার পরে কিন্তু পঞ্চবার্ষিক পরিকল্পনা হয়নি। প্রথম পরিকল্পনা স্টার্ট হয়েছিল 1951 সালে। ওকে, 1951 সালে প্রথমটা শুরু হয়েছিল, 51 থেকে হয়েছিল হচ্ছে 1956 পর্যন্ত। ঠিক আছে, আচ্ছা ভেরি গুড। পরের প্রশ্ন বলছে ভারতে অপারেশন ফ্লাড কবে শুরু হয়েছে? উত্তরটা মনে রাখবে, 1970 সালে অপারেশন ফ্লাড শুরু হয়েছে। এবার অপারেশন ফ্লাড থেকে বেশ কিছু ইম্পর্টেন্ট, এটা হয়েছিল কিসে? এটা হয়েছিল হচ্ছে মিল্কে, মানে হচ্ছে দুগ্ধ শিল্পে। ঠিক আছে, ডেয়ারি গঠিত হয়েছিল। ঠিক আছে, মাদার ডেয়ারি। আর এর যে জনক মানে ফাদার অফ তোমার কি বলে, হ্যাঁ আরেকটা কথা, এটা যেহেতু দুগ্ধ হয়েছিল অপারেশন ফ্লাড, সেই জন্য এটাকে বলা হয়েছে তোমার শ্বেত বিপ্লব বা হোয়াইট রেভলিউশন। শ্বেত বিপ্লব বা হোয়াইট রেভলিউশন। আর হোয়াইট রেভলিউশনের ফাদার বা জনক বলা হয় হচ্ছে ভার্গিস কুরিয়ান। ঠিক আছে, ভার্গিস কুরিয়ানকে বলা হয়। আর কি মনে রাখবে এখান থেকে? আর মনে রাখবে এনডিডিবি, এনডিডিবি কি? এটা এনডিডিবি, এটা হচ্ছে ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ড। ওকে, এটা তৈরি হয়েছিল কবে? এটা তৈরি হয়েছিল 1970 ওই সময়টাতে। আর মনে রাখবে এটা হচ্ছে কোথায় আছে? এটা আছে হচ্ছে তোমার গুজরাটে, হেডকোয়ার্টার হচ্ছে গুজরাট। ঠিক আছে, আচ্ছা মিল্ক সিটি অফ ইন্ডিয়া কাকে বলা হয়? গুজরাটের আনন্দ বলে একটা শহর রয়েছে, এই আনন্দ সিটিকে বলা হয় মিল্ক সিটি অফ ইন্ডিয়া। আর দুগ্ধ উৎপাদনে প্রথম ফার্স্ট স্টেট হচ্ছে ইউপি, ফার্স্ট হচ্ছে তোমার দুগ্ধ উৎপাদনে প্রথম। ওকে, আচ্ছা দেশে কোন দেশ হচ্ছে প্রথম? দেশে হচ্ছে কোন দেশ হচ্ছে দুগ্ধ উৎপাদনের প্রথম? তাহলে হচ্ছে আমাদের ভারতবর্ষ। ওকে, তো মনে রাখবে এই কটা হচ্ছে ইনফরমেশন এই একটা এর থেকে, কোয়েশ্চেনের থেকে। পরের প্রশ্ন বলছে যে নিচের কোনটা হচ্ছে ডিজাইন সফটওয়্যার? বলেছে ডিজাইন সফটওয়্যার। দেখো খুব ভালো করে যদি অপশনগুলো পড়ি, ডিজাইন সফটওয়্যার এখানে সিএডি ডিজাইন সফটওয়্যার, এইটাই হচ্ছে ডিজাইন সফটওয়্যার। অপশন নাম্বার আমি উত্তরটা দিয়েই দিয়েছি এখানে, সিএডি। ঠিক আছে, তো এটা হবে আর কি। এটার পুরো নাম হচ্ছে কম্পিউটার
এইডেড ডিজাইন, কম্পিউটার এইডেড ডিজাইন সফটওয়্যার, ঠিক আছে, এটা হচ্ছে তোমার ডিজাইন সফটওয়্যার। ওকে, আচ্ছা আচ্ছা, বেশ কিছু ধরনের সফটওয়্যার হয়, তাদের সম্পর্কে জানতে হয়, পরীক্ষায় দিয়ে দেয়। যেমন হচ্ছে তোমার ওএস মানে হচ্ছে তোমার অপারেটিং সিস্টেম, অপারেটিং সিস্টেম, অপারেটিং সিস্টেমের মধ্যে মনে রাখতে হবে কি কি, যেমন হচ্ছে ওএস এর মধ্যে পড়বে হচ্ছে উইন্ডোজ, অ্যান্ড্রয়েড, আর কি অ্যান্ড্রয়েড ওএস মানে হচ্ছে ম্যাক ওএস, ম্যাক আইওএস মনে ওটা না, আর হচ্ছে এগুলো গেলে হচ্ছে তোমার অপারেটিং সিস্টেম। ওকে, আর কিছু ল্যাঙ্গুয়েজ সিস্টেম আছে, যেটা কম্পিউটার ল্যাঙ্গুয়েজ সিস্টেম আছে, সেটা হচ্ছে তোমার ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামিং সফটওয়্যার। যেমন হচ্ছে তোমার মনে রাখবে জাভা, ভীষণ ইম্পর্টেন্ট জাভা। দেন হচ্ছে মনে রাখবে সি, হ্যাঁ সি প্লাস প্লাস ইম্পর্টেন্ট। ওকে, তারপরে জাভা স্ক্রিপ্ট, তারপর হচ্ছে RUBR, এটাও হচ্ছে, এগুলো সব হচ্ছে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম। আর অ্যাপ্লিকেশন হয়, যেটাকে ছোট করে আমরা কি বলি, অ্যাপ্লিকেশন সফটওয়্যার। ছোট করে আমরা অ্যাপ বলি না, ঠিক আছে। তো অ্যাপ সফটওয়্যার কোনগুলো, যেমন ফেসবুক, হোয়াটসঅ্যাপ, যেগুলোতে তো আমরা কাজ করি, প্রতিনিয়ত কাজ করছি, ঠিক আছে, ইউটিউব, এগুলো সবই হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যারের মধ্যে পড়ে যাবে। ওকে, আচ্ছা, নিউটনের যে গতিসূত্রকে জাড্য সূত্র বলা হয়, জাড্য ধর্ম বা ইনার্শিয়া সম্পর্কে আমি জানতে পারি কোনটা থেকে, প্রথম গতিসূত্র, যেটাকে আমরা জাড্য সূত্র বলি এবং হচ্ছে গ্যালিলিও সূত্রও বলি। গ্যালিলিও সূত্রও বলি। জাড্য সম্পর্কে আমরা জানতে পারি, জাড্য তিন রকমের হতে পারে। এক হচ্ছে স্থিতি, যে চিরকাল স্থিতি থাকবে সেটা হচ্ছে স্থিতিজাড্য, আর একটা হচ্ছে গতি, বাইরে থেকে যদি কোনো বল না প্রয়োগ করি তাহলে হচ্ছে চিরকাল গতিতে চলতে থাকবে, সেটা গতিজাড্য। আরেকটা হচ্ছে তোমার ইনার্শিয়া অফ ডাইরেকশন, দিক, ঠিক আছে। এই হচ্ছে তোমার তিন ধরনের জাড্য হতে থাকে। ওকে ওকে, ভেরি গুড। তো 3 নম্বর গতিসূত্রের তোমার একটু যদি এক্সাম্পল চাই, একটি কেন অনেকগুলো এক্সাম্পল আছে। যেমন হচ্ছে আমরা হাঁটা চলা করি 3 নম্বর গতি, রকেট চলে 3 নম্বর গতিসূত্রে, তারপরে নৌকা থেকে লাফিয়ে যদি আমরা ডাঙায় তৈরি নৌকা পেছনে চলে যায়, এগুলো সব হচ্ছে 3 নম্বর গতিসূত্র। তারপর হচ্ছে ঘোড়া গাড়িকে টেনে নিয়ে যায় 3 নম্বর গতিসূত্রের মধ্যে, যার প্রত্যেক প্রতিক্রিয়ার বিপরীত ও সমান প্রতিক্রিয়া রয়েছে, মানে প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে, এটাই হচ্ছে তৃতীয় বলে না। আচ্ছা, ভেরি গুড। তো এইগুলো হচ্ছে আর কি নিউটনের গতিসূত্র থেকে মনে রাখবে। আর কিছু ইনফরমেশন, দ্বিতীয় গতিসূত্র থেকে আমরা ভরবেগ সম্পর্কে জানতে পারি। ভরবেগ সম্পর্কে জানতে পারি, ভর আর বেগ, তার মানে এটাকে বলা হয় ইংরেজিতে মোমেন্টাম বলা হয় ইংরেজিতে। আর এটাকে পি দ্বারা ডিনোট করা হয়। তো পি ইকুয়ালস টু এম ডট ভি, মানে হচ্ছে এম মানে মাস, ভি মানে হচ্ছে তোমার ভেলোসিটি। তাহলে ভরবেগ সমান সমান, দেখো ভর আর বেগ, তাহলে ভর মানে মাস আর বেগ মানে হচ্ছে ভেলোসিটি, এই দুটোর গুণ করলেই হচ্ছে আমরা পি পাবো। ওকে, পি মানে হচ্ছে মোমেন্টাম পাবো, समझ गया। আচ্ছা, প্রত্যেক বস্তুর মাস থাকবেই থাকবে, কিন্তু ভেলোসিটি শূন্যও হতে পারে। যদি ভেলোসিটি শূন্য হয় তাহলে অনেক সময় কি হয়ে যায়, মোমেন্টাম শূন্য হয়, কিন্তু হচ্ছে মাস কোনো সময় কিন্তু শূন্য হয় না, ঠিক আছে। আর হচ্ছে ঠিক আছে, এইটুকুনি ইনফরমেশন থাকুক। পরের প্রশ্ন আমরা ভাঙ্গার কাকে বলে, জিওগ্রাফির কোশ্চেন। ভাঙ্গার হচ্ছে, মনে করো একটা রিভার, গঙ্গা নদী, রিভার ফ্লো করছে দিক থেকে। ওকে, এবার নদী প্রত্যেক বছর তার দুই দিকে কি করে দেয়, প্লাবিত করে দেয়, দুই তীরে কি করে দেয়, প্লাবন করে দেয়। এই সমস্ত অঞ্চলগুলোকে প্লাবন করে দেয়, কারণ নিচু জায়গা, এগুলো নিচু জায়গা, এই সমস্ত অঞ্চলগুলো হচ্ছে নিচু জায়গা, প্লাবন করে দেয়। তো প্লাবন করে দেওয়ার ফলে এই অঞ্চলটাতে প্রত্যেক বছর নতুন নতুন পলি জমে। এই যে নতুন নতুন পলি জমে যেই অঞ্চলগুলোতে, সেই অঞ্চলটাকে বলা হয় খাদার। এই অঞ্চলটাকে বলা হয় হচ্ছে কি, খাদার। তাহলে খাদার হচ্ছে নবীন পলি দ্বারা সৃষ্ট,
ঠিক আছে, নবীন পলি দ্বারা সৃষ্ট। তাহলে নবীন পলি দ্বারা সৃষ্ট মানে উর্বর হয় প্রচুর পরিমাণে। এর থেকে একটু ডিস্টেন্সে, একটু দূরে এই অঞ্চলটাতে যখন নদীর জল আরো বেশি বেড়ে যায়, প্রচুর পরিমাণে বেড়ে যায়, তখন এই অঞ্চলে উঠে আসে জল, এইদিকে উঠে আসে। কিন্তু এগুলো হচ্ছে রেয়ার হয়, খুব প্রত্যেক বছর হয় না। তার কারণ প্রত্যেক বছর যখন বেশি বৃষ্টিপাত হয় তখনই হয়। তো এই অঞ্চলগুলোকে হচ্ছে ভাঙ্গার বলা হয়, এই অঞ্চলগুলোকে ভাঙ্গার বলা হয়। ঠিক আছে, তাহলে ভাঙ্গার একটু ডিস্টেন্স রয়েছে, তাই হচ্ছে ভাঙ্গার হচ্ছে প্রাচীন পলি দ্বারা তৈরি, প্রাচীন পলি। ওকে, আর কি মনে রাখবো, দেখো দুটোই কিন্তু উর্বর, কিন্তু নবীন যেটা তৈরি হয় মানে খাদার, এটা হচ্ছে বেশি উর্বর, তার কারণ প্রত্যেক বছর নতুন নতুন পলি জমছে। আর ভাঙ্গার হচ্ছে যেহেতু প্রত্যেক বছর জমছে না, তাই এটা উর্বর কিন্তু খাদারের তুলনায় কম। তাহলে এক্সাম্পল যদি আমাদের বলতে লাগে, মানে এক্সাম্পল বলছি না, পার্থক্য যদি করতে লাগে ভাঙ্গার আর খাদার মধ্যে, প্রত্যেক দিন প্রত্যেক কোনো না কোনো পরীক্ষায় এসেই থাকে খাদার কি ভাঙ্গার কি, তাহলে একদম মনে রাখবে সহজভাবে, নদীর কাছে যেটা সেটাই হচ্ছে খাদার। তো খাদার খ, খ মানে এই লেটারটা, এই যেটা এটা আগে আসে বাংলা ব্যঞ্জন বর্ণতে, খ আগে আসে, তাই নদীর কাছের যেটা সেটাই হচ্ছে খ। যদি কাছে থাকে বন্যা প্রত্যেক বছর হবে, বন্যা যদি প্রত্যেক বছর হয় তাহলে নবীন পলি জমবে, নবীন পলি হবে মানে তোমার উর্বরতা সব থেকে বেশি হবে। তাহলে এটা তো চলো বাদ হয়ে গেল, নবীন পলি দ্বারা যেটা তৈরি হয় সেটাকে বলা হয় আমরা খাদার বলি। ঠিক আছে, খাদার বলি। এবার কিন্তু কোশ্চেন এসেছে ভাঙ্গার, তাহলে অপশন প্রাচীন হয়ে যাবে, কারণ দূরে থাকে, দূরে মানে প্রাচীন পলি, প্রাচীন পলি মানে হচ্ছে তোমার এখানে উর্বরতা খাদারের তুলনায় কম। ঠিক আছে, তাহলে কোনটা নিচু হবে, যেখানে প্রত্যেক বছর বন্যা হচ্ছে, নদীর কাছে যেটা, এটা হচ্ছে নিচু, আর হচ্ছে ভাঙ্গার হচ্ছে উঁচু ভূমি। ওকে, তাহলে প্রাচীন পলি দ্বারা গঠিত ভূমিরূপকেই বলা হয় হচ্ছে ভাঙ্গার। আরেক ধরনের হচ্ছে তোমার ভাবর, এটাও জেনে নাও। ভাবর, ভাবর কি, ভাবর হচ্ছে হিমালয়ের পাদদেশীয় অঞ্চল, এটা হিমালয়, তো হিমালয়ের এই পাদদেশীয় অঞ্চল যখন সমভূমি সৃষ্টি হচ্ছে না, এখান থেকে অসংখ্য নদী নামছে। তো এই জায়গাটাতে কি হয়, অনেক গুড়ি গুড়ি ছোট 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 নুড়ি পাথর আমরা দেখতে পাই। অনেক বাংলা সিনেমা শুটিংও হয় এই সমস্ত জায়গাতে, যে নদীর ধারে একটা নদী বয়ে চলেছে, তার পাশে অনেক বড় বড় ছোট বড় ছোট বড় গোল 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 পাথর রয়েছে। তো একদম পাহাড়ের পাদদেশীয় অঞ্চলে যেখানে সমভূমি সৃষ্টি হচ্ছে, সেইখানে পাহাড় থেকে বয়ে আনা যে সমস্ত নদী দ্বারা বয়ে আনা যেসব পাহাড় পাথরগুলো রয়েছে, এই পাথরের ভূমিটাকেই বলা হচ্ছে ভাবর। ঠিক আছে, পাথরের ভূমিটাকেই ভাবর বলা হয়। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। এটাই লাস্ট শেষ কোশ্চেন ছিল। খুব দেখা হচ্ছে খুব শিগগিরই, তার কারণ এখন বেশি বেশি করে সেট নাম্বার 13 নিয়ে আসবো, খুব বেশি বেশি সেট আনবো, তার কারণ পরীক্ষার আর কিন্তু একেবারে হাতে গোনা কয়েকদিন বাকি রয়েছে। তো প্রিপারেশন আমাদের খুব বেশি বেশি করতে হবে, ভালো ভালো করতে হবে। আমি অনেক ভিডিও আনবো তোমাদের জন্য, কিন্তু আমার পাশে থাকতে হবে। কিভাবে করে, নতুন হলে সাবস্ক্রাইব করবে, আর যদি চ্যানেলে ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কি করবে, লাইক করবে, তাহলে আমি মোটিভেশন পাবো আরও তোমাদের জন্য ভালো ভালো ভিডিও আনতে শুরু করবো। তোমাদের জন্য বলি কি, 10,000টি যেমন এটা হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস, এমনই একটা রয়েছে 10,000টা জেনারেল সায়েন্স, ওখানে শুধুমাত্র সায়েন্স আলোচনা করি। তো ওই প্লেলিস্টটাও তোমরা একবার ভিজিট করতে পারো, তোমাদের প্রিপারেশন খুবই ভালো হবে। তো দেখতে থাকো অথর্ব ক্র্যাক কম্পিটিশন, দেখা হচ্ছে খুব শিগগিরই সেট নাম্বার 13 নিয়ে। ধন্যবাদ।